হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি সোলার ট্রাকার সার্কিট তৈরি করতে পারবেন। মানে সোলার ট্রাকার যে প্রজেক্ট হয় তারই একটি ভিডিও আজকে তৈরি করেছি। তো ভিডিওটাই শুরু করা যাক। ভিডিওতে দেখাচ্ছি যে প্রথমে আমি যে এলডিআরটি নিয়েছি এর সাথে লাগানো আছে। এলডিআরগুলোই হচ্ছে এর মেন কাজ করবে এই সার্কিটে। তো এলডিআরটিকে আমি ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে সুইচটা অন করতেই দেখুন এটি সূর্যের দিকে ঘুরে গেছে সোলার প্যানেল, এবং যখনই আমি এর সামনে অন্ধকার করছি তখনই কি এটি ঘুরতে শুরু করছে এবং আলোর দিকে, অন্ধকার থেকে যখন আমি এর মধ্যে কাঠটা সরিয়ে দিই তখন এটিকে আলোর দিকে ঘুরে যাচ্ছে। তো এইভাবে এই সার্কিটটি মোটামুটি কাজ করে। তো কিভাবে এই সার্কিটটি তৈরি করেছি তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের এই সার্কিটটি তৈরি করতে আমরা ব্যবহার করছি DDA 28/G আইসি। এই ধরনের আইসিগুলি অ্যাম্পলিফায়ার সার্কিটে 12 চ্যানেল অ্যাম্পলিফায়ার যে সমস্ত সার্কিট হয় সেখানে আগে ব্যবহার হতো। বিশেষ করে ফিলিপসের যে সমস্ত সেটগুলি আগে ব্যবহার হতো ক্যাসেট জাতীয়, সেই সমস্ত সেটে এই আইসিটি আগে ব্যবহার হতো। তো প্রথমে দেখুন যে আইসিটির 8টা পিন আছে। এই আইসিগুলি মার্কেটে মোটামুটি আপনারা 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং বলে রাখি যে আইসির 8টা পিনের মধ্যে প্রথমে আমরা কি করছি, 6 নম্বর এবং 8 নম্বর পিনের সাথে আমরা একটি তার জয়েন করে দেব। পরবর্তীতে কি করেছি যে আরেকটি তার নিয়েছি যাকে কি যে আইসির 5 নম্বর এবং 7 নম্বর পিনের সাথে যুক্ত করে নিয়েছি। দেখুন দুটো তার এইরকম ভাবে আমরা যুক্ত করে নিয়েছি এবং তার দুটোকে বড় অংশে রেখে দিয়েছি, কারণ কি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। তাও আমি আরেকবার কি এই যে কানেকশনটা করেছি সেটি আপনাদের ভালোভাবে একবার দেখিয়ে দিলাম। দেখুন 5 আর 7 দুটো আইসি পিনকে উল্টো করে রেখেছি এবং 6 এবং 8-এর যে আইসি পিন তাদেরকে আলাদা করেছি। নিয়েছি একটি 10K রেজিস্টার। 10K রেজিস্টারটিকে আমরা লাগাচ্ছি আইসি 4 নম্বর পিনের সাথে। আরেকটি কথা বলে দিই, এই ভিডিওর মধ্যে যে এই আইসিটি সোজাভাবে চিনতে পারবেন তখনই যখন এই আইসির মাঝখানে যে একটি গর্ত টাইপের ছিদ্র আছে সেটিকে দেখে এই আইসির 1, 2, 3, 4 পিনকে লক্ষ্য করতে পারবেন। তো 10K রেজিস্টার আরেকটি পিন যেটি ছিল সেটিকে আমরা লাগাচ্ছি। অপর প্রান্তটিকে 5 নম্বর এবং 7 নম্বর যুক্ত যে পিন ছিল আইসি পিনের মধ্যে একটিতে লাগিয়ে নিয়েছি আরেকটি 10K রেজিস্টার যাকে লাগালাম আইসি দ্বিতীয় পিনের সাথে, এবং রেজিস্টার এক প্রান্তকে মুড়ে নিয়েছি কারণ এই প্রান্তটিকে আমরা লাগাবো 6 এবং 8 নম্বর যে পিনের সাথে যুক্ত যে তারটি ছিল সেই তারের মধ্যে আমরা এই দুটো পিনকে একসাথে জুড়ে দেবো। দেখুন সেই জন্য আমরা কি করেছি যে আইসি সাথে যুক্ত যে তার ছিল এবং রেজিস্টারের দুটো প্রান্তকে আলাদাভাবে বাঁকিয়ে দিলাম যেন খুবই সহজে এটি জয়েন্ট করতে পারা যায়। এবং সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা কিন্তু যে দুটো পিনকে জয়েন্ট করে দিলাম। আর একটি লক্ষ্য করবেন কারণ পাশে যে আইসি পিনটা আছে ওটা না যেন জয়েন্ট হয়ে যায়, তাহলে কি সার্কিট এর মধ্যে কাজ করবে না ঠিক মতো ভাবে। তো এইভাবেই আমি এই সার্কিটটিকে যুক্ত করে দিলাম। দেখুন কেমনভাবে যুক্ত হয়েছে। এবারে এটি যে ব্যবহার করার জন্য নিয়েছি একটি এলডিআর। মূলত দুটি এলডিআরই ব্যবহার হবে কারণ দুটি এলডিআর এর মাধ্যমে এটি কাজ করবে। প্রথম এলডিআরটিকে যুক্ত করেছি আইসি 6 এবং 8 নম্বর পিন যেখানে যুক্ত ছিল তার, সেই তারের সঙ্গে অর্থাৎ 10K রেজিস্টারের অপর প্রান্তের সঙ্গে, এবং নিয়েছি একটি সবুজ তার। সবুজ তারটিকে আমরা যুক্ত করছি এলডিআর এক প্রান্তের সাহায্যে। দেখুন যুক্ত করে সেটিকে আমরা যুক্ত করেছি 10K রেজিস্টার যেখানে যুক্ত ছিল আইসি দ্বিতীয় পিনের সাথে। আইসি দ্বিতীয় পিনের সাথে আমরা এখানে যুক্ত করে নিলাম এবং এলডিআরটি যে সবুজ তারটি ছিল সেটিকে আবার ভালোভাবে একবার এখানে যুক্ত করে দিলাম সোল্ডারিং আয়রনের সাহায্যে। এবার নিয়েছি অপর আরেকটি এলডিআর। এই এলডিআরটি যে প্রান্তটি আছে সেটাকেও আমরা যুক্ত করবো আইসি 6 + 8 যেখানে জয়েন্ট পিন আছে সেখানে যুক্ত করে দিলাম আইসি। দেখুন দুটো পিন একসাথে এখানে যুক্ত আছে যার কারণে 6 নম্বর এবং 8 নম্বর পিন যুক্ত আছে। তো সেখানে আমরা যুক্ত করে নিলাম এলডিআর এক প্রান্ত, এবং অপর প্রান্ত যেটি ছোট প্রান্ত ছিল সেখানে আমরা কি করলাম যে একটি সবুজ তার যুক্ত করছি এবং সবুজ তারটিকে আমরা আইসি DDA 28/G আইসি 4 নম্বর পিনে যুক্ত করে দিলাম। দেখুন পুরো মোটামুটি সার্কিট কমপ্লিটের দিকে। এবারে নিয়েছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, কারণ কি এতে যে আমরা সার্কিটেতে ব্যাটারি কানেকশন দেবো তার জন্য একটি প্লাস ওয়্যার ব্যাটারি প্লাস নিয়েছি। ব্যাটারি প্লাসটি মূলত জয়েন্ট হবে আইসি দ্বিতীয় পিনের সাথে, অর্থাৎ যেখানে আমরা ব্যাটারি
আইসির দ্বিতীয় যেখানে আমরা 10K রেজিস্টার জয়েন্ট করেছি সেখানে আমরা প্লাস তারটা জয়েন্ট করলাম এবং ব্যাটের যেখানে মাইনাস তার জয়েন্ট হবে সেটি হচ্ছে আইসির 4 নম্বর পিনের সাথে। দেখুন খুবই সহজে আপনারা বাড়িতে এই সার্কিটটি তৈরি করতে পারবেন, কোনো সেরকম সমস্যা হবে না। আমি যেমনভাবে তৈরি করেছি আপনারা ঠিক তেমনভাবে তৈরি করুন। নিয়েছি একটি 4 ভোল্টের মোটরের কানেকশন মূলত আপনারা দেখে বুঝতে পারবেন যে দুটি পিন ফাঁকা আছে সেখানেই হবে, অর্থাৎ একটি পিন আমরা প্লাস তার মোটর জয়েন্ট করলাম আইসি পিন 3 এবং আরেকটি যে পিন আছে আইসি সেটি অর্থাৎ প্রথম পিনেতে আমরা মোটরের মাইনাস তারটা যোগ করলাম। এই মোটরটি আমি এখানেতে দেখাচ্ছি মূলত সার্কিট হিসাবে, কিন্তু পরবর্তীতে আমি কি করব এখানে মোটরটি চেঞ্জ করে একটি গিয়ার মোটর ব্যবহার করব। এবারে নিয়েছি একটি পিভিসি সিট। আপনারা অনেকেই জানেন যে পিভিসি সিট মূলত অনেক কাজে ব্যবহার হয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট এই সমস্ত তৈরিতে। তো নিয়েছি একটি সোলার প্যানেল 5 ভোল্টের 0.3 ওয়াট অর্থাৎ 300 মিলিঅ্যাম্পিয়ার মোটামুটি কারেন্ট দিতে সক্ষম এরকম একটি সোলার প্যানেল নিয়েছি। সোলার প্যানেলটিকে দেখুন এবারে নেব এই গিয়ার মোটরটি যার সাহায্যে এই প্রজেক্টটি তৈরি করব। তো পিভিসি সিটটিকে আমরা কি করছি আগুনের সাহায্যে দেখুন কেমন ভাবে পাকিয়ে নিয়েছি এবং পাকিয়ে নিয়ে এর মধ্যে কি আমরা কি অ্যাডজাস্ট করে নেব রডগুলোর সাহায্যে। এবং পরবর্তীতে আমি কি করছি দেখুন যে পরবর্তীতে আমি কি করছি দেখুন এই সমস্ত যে সার্কিটগুলি আছে এই সার্কিটগুলিকে আরেকটু বড় আকারে করে নেব, যার কারণে কি সোলার প্যানেলটি বড় আছে এবং এলডিআর দুটি ছোট আছে। তাই আমরা কি করছি যে সোলার প্যানেলের যে দুটি তার আছে সেই তারের যে এলডিআর দুটি আছে সেই দুটো তো সাইডে যে দুটি প্রান্ত আছে সেখানে যাবে না, যার কারণে কি আমরা দুটি করে 4টি এলডিআরের দুটি প্রান্তে অর্থাৎ 4টি তার আমরা জয়েন্ট করে দেবো। অর্থাৎ দুটো এলডিআরে দুটো করে 4টি তার জয়েন্ট করে দিচ্ছি, যার কারণে আমরা লাল এবং কালো দুটি তার ব্যবহার করেছি। তো ঠিক এভাবে আমরা এই সার্কিটটিকে তৈরি করবো। দেখুন এলডিআরের এক প্রান্তে প্লাস এবং অপর প্রান্তে মাইনাস সাথে কালো তার ব্যবহার করি। ঠিক আরেকটি যে এলডিআর আছে সেই এলডিআরতে একটি মাইনাস তার এবং অপর প্রান্তে একটি প্লাস তার ব্যবহার করেছি। যেমনভাবে প্রথম এলডিআরটি কানেকশন করেছি ঠিক তেমনইভাবে আপনারা দ্বিতীয় এলডিআরটি কানেকশন করে নেবেন। এবং আমরা কি করছি যে সোলার প্যানেলের যে দুদিকে দুটি প্রান্ত আছে সেই দুটি প্রান্তে কি হচ্ছে যে এই যে এলডিআরগুলিকে আমরা গ্লু গানের যে আঠা আছে তার সাহায্যে কি হচ্ছে ভালোভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। কারণ কি এই দুটো এলডিআরই মেন কাজ করবে এই সার্কিটটাতে, অর্থাৎ কি এই মোটরটি রোটেট করতে সাহায্য করবে এবং যে দিক নির্ণয় অর্থাৎ যে দিক পরিবর্তন তার জন্য এলডিআরগুলি মেন ফাংশন অর্থাৎ কাজ করবে এটি। অর্থাৎ যেখানেতে আলো অর্থাৎ সেখানে এলডিআরটা গিয়ে মোটরটিকে থামাবে এবং অপর দিকে যেখানে অন্ধকার সেখান থেকে এটিকে সরিয়ে নিয়ে যাবে। তো এইভাবে এটি মোটামুটি কাজ করবে। তো এবারে দেখুন যেমন আমি আগের মতো কানেকশন ঠিক তেমনই হবে। এক প্রান্ত 10K রেজিস্টার এদিকে লাগিয়ে নিলাম, অপর প্রান্তে এলডিআরটাও 10K রেজিস্টার এদিকে লাগিয়ে দিচ্ছি। দেখুন দুটি 10K লাগিয়ে নিলাম এবং প্লাস অর্থাৎ লালের দিকে সেগুলি আমরা 6+8 যেখানে অর্থাৎ কানেকশন আইসি পিন ছিল 6 নম্বর এবং 8 নম্বর যেখানে জয়েন্ট পিন ছিল সেখানে কিন্তু দুটি এলডিআর একটি করে প্রান্ত লাগিয়ে দিয়েছি। তো আরেকটি কথা বলে দিই যে এই যে যেমনভাবে আমি কানেকশনটা করেছি প্রথমবার ঠিক তেমনইভাবে দ্বিতীয়বারে একই কানেকশন করেছি, খালি যে এলডিআরের তারের অংশগুলি ছিল সেগুলি একটু বৃদ্ধি করে নিচ্ছি অত বাড়িয়ে নিচ্ছি। কারণ কি যেন এটা কোনোভাবে এলডিআরের যে অংশ সার্কিটটি আরও ভালোভাবে কাজ করতে পারে এবং আগের মতোই যেন কাজ করে, সেই জন্য কী করেছি যে আবারও আটা দিয়ে আমরা দুদিকে দুটি এলডিআরটিকে লাগিয়ে নিলাম। এবং পরবর্তীতে কী করছি দেখুন যে এখানে যে আইসিটি ছিল DD2822 আইসি এই আইসিটিকে বিলোপ করে সোলার প্যানেলের পিছনেতে আমরা আটা দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি, কারণ কি এটি যেন নড়াচড়া না যেন করে। ঠিক তেমনইভাবে কী করছি এখানে আমরা আটা দিয়ে লাগিয়ে নিলাম আইসিটিকে। এবারে এই যে গিয়ার মোটরটি আছে তার কানেকশানটা যেমনভাবে প্রথম মোটরটি দুটি তার কানেকশান করেছে ঠিক তেমনইভাবে দ্বিতীয় মোটরটিরও কানেকশান করে নিলাম গিয়ার মোটরে। এবং পরবর্তীতে দেখুন যে পিভিসি সিটটা ছিল যেটি আমি বাঁকিয়ে নিয়েছিলাম প্রথমবারে, সেই পিভিসি সিটটাকে এখানেতে আমরা সোলার প্যানেলের পিছনে হট গ্লু গানের সাহায্যে এখানে পিভিসি সিটের এক প্রান্ত লাগিয়ে নিলাম। এবং ঠিক তেমনইভাবে লাগিয়ে নেওয়ার পর এটি যখন শক্ত হয়ে গিয়েছে পরবর্তীতে সাইড দিয়ে আমি কিছুটা আটা লাগিয়েছিলাম, কারণ কি এটাই যদি নড়াচড়া ঠিক মতো না করে অর্থাৎ এটি হচ্ছে মেন কানেকশান হবে এবং এটির মধ্যে মোটরটা ফিক্সডভাবে বসবে, যার কারণে এটি টাইটভাবে একটু রেখে দেওয়া ভালো। এবারে দেখুন এখানেতে আমি একটি সুইচ ব্যবহার করছি যেন সার্কিটটিকে আমি এখানেতে
আর সার্কিটটি যে এটি আছে এটি যেন আমরা ভালোভাবে কাজ করাতে পারি, অর্থাৎ ঠিকঠাক মতো যেন এটি চলাচল করে, অর্থাৎ আমি এটিকে অন অফ করতে পারি। তার জন্য আমি একটি সুইচ ব্যবহার করছি। সুইচটা আমি কি করেছি যে কাটারের সাহায্যে দুটি প্রান্ত মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটি তারে, এবং দুটি সুইচের দুটি প্রান্তে একটি করে দুটি তার যেটি ছিল সেই দুটি তারকে লাগিয়ে নেন, এবং দুটি তারকে লাগিয়ে নেওয়ার পর দেখুন এই যে সুইচটি আমরা অন অফ করার জন্য ব্যবহার করছি এটিকে আমরা হট গ্লু গানের সাহায্যে আঠা দিই উপরের এখানে লাগিয়ে নিই। দেখুন উপরেতে এখানে লাগাতে দেখুন এখানেতে আমি সোলার প্যানেলের উপরেতে খুব সহজে আমরা আঠা দিয়ে এটিকে লাগিয়ে নেওয়ার পর 3.7 ভোল্টের যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটিকে আমরা এই যে পিভিসি সিট আছে তার পিছনে আমরা খুব যত্ন সহকারে এখানে লাগিয়ে নিচ্ছি, কারণ এই ব্যাটারিটা যেন কোনোভাবে নড়াচড়া না যেন করে, কারণ কি তাহলে সার্কিটটা ঠিক মতোভাবে কাজ করবে না। তো এই যে গিয়ার মোটরটি এখানেতে সেট করার জন্য আমরা দেখছি, কিন্তু এখানেতে সেট তো ঠিক মতো হচ্ছে না, যার কারণে কি আমরা কি করছি সোল্ডারিং আয়রনের সাথে এখানে একটি ছিদ্র করে নেব। ছিদ্র করে নিয়ে এখানেতে আমরা এই গিয়ার মোটরটিকে ভালোভাবে এখানে লাগিয়ে নেব। তো আরেকটি কথা বলে দিই যে এই গিয়ার মোটরের যে দুটি ফাংশানে অর্থাৎ গিয়ারের যে রোটেট হয় এই যে ঘোরে সামনের যে অংশ দুটি, এর মধ্যে একটি যে অংশ আছে ওই দিকের ওটিকে আমরা কি একটু বড় মতো ছিদ্র করব, কারণ কি আমরা একটি দিকে আমরা কাজ করবে, যার কারণে কি ওই দিকে যে ঘুরছে ওইটি গিয়ারটি ওই দিকের ফাংশনটি আমাদের কাজে লাগবে, যার কারণে কি ছিদ্রটা বড় করলে তাহলে এদিকেও গিয়ার মোটরটা ঘুরবে এবং কোনো রকম সমস্যা হবে না। যার কারণে কি করছি যে ওইদিকে ছিদ্রটা বড় রেখেছি এবং মোটরটিকে আমরা এর মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, অর্থাৎ যে হট গ্লু গানের সাহায্যে এই পিভিসি পাইপের সিটের উপরে আমরা লাগিয়ে নিই, এবং অপর দিকের অংশটি খুবই ভালোভাবে ফ্রি ঘুরছে, যার কারণে কি এবারে নিচে দেখুন এই গোলাকৃতি এই যে অংশটি, অর্থাৎ এটি টেবিল টাইপের যেমন হয় সেই ধরনের, আগে একটি টেবিল ল্যাম্প ছিল, পরবর্তীতে আমি এটি খারাপ হয়ে যাওয়ার পরে সেটিকে আবার নতুনভাবে তৈরি করে নিই, এবং এই অংশটি পড়েছিল, যার কারণে কি আমরা কি করছি দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে একটি ছিদ্র করে নিচ্ছি বড় মতো করে, কারণ কি এই ছিদ্রটাই হচ্ছে মেন অংশ। এবং মোটরের যে সামনে যে গিয়ার অংশটি ছিল অর্থাৎ যেটি ঘুরছিল সেখানে আমরা কি স্ক্রু যে দেয়ালে পোতা হয় তার যে কি বলে প্লাস্টিক টাইপের যে অংশটি ছিল সেই প্লাস্টিক অংশতে আমরা কি করেছি যে ওই অংশটিকে আমরা গিয়ার মোটরের এক প্রান্তে লাগিয়ে নিয়েছি, এবং খুবই ভালোভাবে এটি কাজ করছে। সেই জন্য দেখছি আমি কি করছি এই যে ল্যাম্পের যে একটি অংশ ছিল যে গোলাকৃতির অংশটি, এই অংশের মধ্যে আমরা খুবই ভালোভাবে এটিকে লাগিয়ে নিচ্ছি, কারণ কি স্ক্রুর এই সামনের অংশটি এর মধ্যে দেখছি যে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যার কারণে কি আমি এটিকে ভালোভাবে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, এবং এটি কোনোভাবে নড়াচড়া করলেও পড়ে যাবে না। সেই জন্য আমি এই গোলাকৃতি অংশটা এতে ব্যবহার করেছি। আগে এটি টেবিল ল্যাম্পের একটি অংশ ছিল, পরবর্তীতে আমি এতে আপনাদের দেখানোর জন্য এটি ব্যবহার করছি, কারণ সেরকম কিছু এখন আমার কাছে আপাতত নেই। পরবর্তীতে দেখুন আমি একটু বলে দিয়েছি এখানে আমি সোলার প্যানেলটি ভালো আছে, যার কারণে কি আমি 3 ভোল্টের একটি এলইডিকে আমি এর সাথে যুক্ত করছি। তবে এলইডি প্লাস মাইনাসকে যুক্ত করার পর এবারে দেখুন এটি যে অংশটি ঘুরবে এবং কেমনভাবে এটি কাজ করবে, যার কারণে কি করছি দেখুন এলডিআর যে দুটি প্রান্ত আছে সেই দুটি প্রান্তকে আমরা এতে অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ কি আপনি এই দুটি এলডিআরকে এমনভাবে এতে কাজে লাগাবেন, অর্থাৎ একে বাঁকিয়ে এমনভাবে সেট করতে হবে আপনাকে নিজেকে, তাহলে আপনি এটি ভালোভাবে কাজ করাতে পারবেন, অর্থাৎ এই প্রজেক্টের সার্কিটটি ভালোভাবে কাজ করবে। তো এই এলডিআরগুলি মেন অংশ এই সার্কিটে, যার কারণে কি এলডিআরগুলিকে আমরা বাঁকিয়ে নিলাম। পরবর্তীতে দেখুন এলডিআরগুলো বাঁকিয়ে নেওয়ার পর এবারে যে অন অফের যে সুইচটা এটি অন করতে অটোমেটিকভাবে সূর্যের দিকে ঘুরে গিয়েছে, এবং তখনই 3 ভোল্টের যে এলইডিটি আছে সেটি দেখুন এর পাশে এলইডিটি জ্বলছে, এবং পরবর্তীতে আমি যখন এই এলডিআর এর সামনে অন্ধকার করছি অর্থাৎ এটি যেদিকে আলো আছে ঠিক সেদিকে ঘুরে যাচ্ছে, এবং ঘুরে যাওয়ার পর আমি যখন ছড়িয়ে নিচ্ছি অন্ধকারের এই অংশটি, তখন দেখুন এই প্লাস্টিকের এই জিনিসটিকে যখন ছড়িয়ে দিয়ে তো অটোমেটিকভাবে সেটি কি করছে যে সূর্যের আলো যেদিকে আছে সেদিকেই ঘুরে যাচ্ছে। তো এভাবে এই সার্কিটটি মোটামুটি কাজ করছে, দেখুন কেমনভাবে কাজ করছে, খুবই ভালোভাবে আমার মতে তো কাজ করছে, এবং আপনাদেরও দেখালাম যে এই সার্কিটটি এমনভাবে সূর্যের দিকেই মোটামুটি ঘুরে গিয়ে কাজ করছে, আপনারা দেখে বুঝতে পারবেন। তো দেখুন আমি অনেকবারই এর সামনে অন্ধকার করে দেখাচ্ছি, এলডিআর এর সামনে যখন অন্ধকার করছি তখন ঠিক এটি যেদিকে আলো আছে ঠিক তেমনই সেদিকে ঘুরছে। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি শিক্ষণীয় কিছু আপনার মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। আর আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।